জয় যিশু। ব্যক্তিগত ধর্মভ্রষ্টতা। ব্যক্তিগত ধর্মভ্রষ্টতা ইব্রিয় পুস্তক 3:12 ইব্রিয় পুস্তক 3:12। ভাতৃগণ, দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কারো মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। ধর্মভ্রষ্টতা বা অ্যাপোস্টাসি, গ্রিক অ্যাপোস্টাসিয়া কথাটি নূতন নিয়মে একটা বিশেষ্য হিসেবে দুবার প্রয়োগ করা হয়েছে। প্রেরিত পুস্তক 21:21, দ্বিতীয় থিসলনিকীয় 2:3। এখানে ইব্রিয় পুস্তক 3:12 এটাকে ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা হয়েছে। গ্রিক এপিস্টেমি, যার অর্থ ছেড়ে আসা। গ্রিক শব্দটাকে ব্যাখ্যা করা হয়েছে পতিত হওয়া, স্বপক্ষ ত্যাগ করা, প্রত্যাহার করা অথবা পূর্ব বিশ্বাস থেকে সরে আসা বলে। ধর্মভ্রষ্ট হওয়া অর্থ খ্রিস্টের সঙ্গে পরিত্রাণের সম্পর্ক ছিন্ন করা অথবা তার সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তার প্রতি খাঁটি বিশ্বাস থেকে সরে আসা। এটি ব্যক্তিগত ধর্মভ্রষ্টতা মণ্ডলীর মধ্যকার কোনো পরিত্রাণবিহীন লোকের কেবল নতুন নিয়মের আদর্শকে অস্বীকার করাই নয়, কেবল তাদের পক্ষেই এটি সম্ভব যারা প্রথমে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছে, নবজীবন লাভ করেছে এবং পবিত্র আত্মায় নবীনীকৃত হয়েছে। লুক 8:13, ইব্রিয় পুস্তক 6:4-6। ধর্মভ্রষ্টতা দ্বারা দুটি পৃথক অথচ সম্পর্কযুক্ত জিনিস বোঝাতে পারে। 1 নম্বর, ধর্মতাত্ত্বিক ধর্মভ্রষ্টতা। ধর্মতাত্ত্বিক ধর্মভ্রষ্টতা অর্থাৎ খ্রিস্ট এবং প্রেরিতদের সব অথবা কিছু মূল শিক্ষা অগ্রাহ্য করা। এবং নৈতিক ধর্মভ্রষ্টতা অর্থাৎ কোনো একজন প্রাক্তন বিশ্বাসীর খ্রিস্টের অবাধ্য হওয়া এবং তার বদলে আবার পাপের এবং অনৈতিকতার দাস হওয়া। বাইবেল আমাদেরকে জরুরিভাবে ধর্মভ্রষ্টতার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দেয়, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে বিচ্ছিন্ন হবার বিপদ সম্পর্কে এবং বিশ্বাস ও বাধ্যতা রক্ষা করার প্রয়োজন সম্পর্কে। এইসব সতর্কবাণীগুলিকে এই কথার দ্বারা দুর্বল করা চলবে না যে সতর্কবাণীগুলি বাস্তব হলেও ধর্মভ্রষ্টতার সম্ভাবনাটি বাস্তব নয়, বরং এই সতর্কবাণীগুলি যে আমাদের বর্তমান পরীক্ষাধীন সময়কালের জন্যই কথা বলছে তা আমাদের বুঝতে হবে ও সেগুলিকে সতর্কতার সঙ্গে গ্রহণ করে নিতে হবে যদি আমরা চূড়ান্ত পরিত্রাণ লাভ করতে চাই। নূতন নিয়মের কয়েকটি সতর্কবাণী হলো মতি 24:4-5, 11-13, যোহন 15:1-6, প্রেরিত 11:21-23, 14:21 এবং 22, প্রথম করিন্থীয় 15:1-2, কলসীয় পুস্তক 1:21-23, যাকব 5:19-20, প্রথম পিতর 1:8-11, প্রথম জন 2:23-25। ধর্মভ্রষ্টতার দৃষ্টান্ত দেখা যায় যাত্রা পুস্তক 32, দ্বিতীয় রাজাবলী 17:7-23, গীত সংহিতা 106, যিশয়া পুস্তক 1:2-4, জিরেমীয় পুস্তক 2:1-9, প্রেরিত পুস্তক 1:25, গালাতীয় পুস্তক 5:4, দ্বিতীয় পিতর 2:1, জিহুদা 4:1-11, জিহুদা 4:11-13। যে পদক্ষেপগুলি মানুষকে ধর্ম ভ্রষ্টতায় নিয়ে যায় সেগুলি হলো বিশ্বাসী তার সন্দেহের জন্য সত্যকে, উপদেশগুলিকে, সতর্কবাণীগুলিকে, প্রতিজ্ঞাগুলিকে এবং ঈশ্বরের বাক্যের শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গ্রহণ করতে ব্যর্থ হয়।
পৃথিবীর বাস্তবতা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যের বাস্তবতা থেকে বড় হয় বিশ্বাসী আস্তে আস্তে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের প্রতি তার আর আকর্ষিত হয় না। পৃথিবীর বাস্তবতা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যের বাস্তবতা থেকে বড় হওয়ায় বিশ্বাসী আস্তে আস্তে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের প্রতি আর আকর্ষিত হয় না। ইব্রিয় পুস্তক 4 অধ্যায় 16 পদ, 7 অধ্যায় 19 পদ, 25 অধ্যায় 11 পদ। পাপের প্রতারণার জন্য বিশ্বাসী তার নিজের জীবনে ক্রমশ পাপের প্রতি সহনশীল হয়ে পড়ে। পাপের প্রতারণার জন্য বিশ্বাসী তার নিজের জীবনে ক্রমশ পাপের প্রতি সহনশীল হয়ে পড়ে। 1 করিন্থীয় 6 অধ্যায় 9 এবং 10 পদ, ইফিসীয় 5 অধ্যায় 5 পদ, ইব্রিয় 3 অধ্যায় 13 পদ। ও এভাবে সে পাপ ও মন্দতার প্রতি সহিষ্ণু হয়ে পড়ে ও ধার্মিকতার প্রতি ভালোবাসা ও পাপের প্রতি ঘৃণা হারিয়ে ফেলে। ইব্রিয় পুস্তক 1 অধ্যায় 9 পদ। হৃদয়ের কাঠিন্যতার ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 8 থেকে 13 পদ। হৃদয়ের কাঠিন্যতার জন্য ও ঈশ্বরের পথ অগ্রাহ্য করার জন্য বিশ্বাসী পবিত্র আত্মার পুনঃ পুনঃ সতর্কবাণী ও তিরস্কার উপেক্ষা করে। এফেসীয় পুস্তক 4 অধ্যায় 30 পদ, 1 থিসসলুনিকীয় 5 অধ্যায় 19 থেকে 22 পদ, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 7 থেকে 11 পদ। পবিত্র আত্মা দুঃখিত হন এফেসীয় পুস্তক 4 অধ্যায় 30 পদ, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 7 এবং 8 পদ। ও নিবারিত হন। পবিত্র আত্মা দুঃখিত হন ও নিবারিত হন 1 থিসসলুনিকীয় 5 অধ্যায় 19 পদ, এবং তার মন্দির নষ্ট করা হয় 1 করিন্থীয় পুস্তক 3 অধ্যায় 16 পদ। এবং তিনি শেষ পর্যন্ত সেই বিশ্বাসীকে ত্যাগ করে চলে যান। বিচার কর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 20 পদ, গীত সংহিতা 51 অধ্যায়ের 11 পদ, রোমীয় পুস্তক 8 অধ্যায় 13 পদ, 1 করিন্থীয় পুস্তকের 3 অধ্যায় 16 এবং 17 পদ, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 14 পদ। যদি ধর্মভ্রষ্টতা অব্যাহতভাবে চলতে থাকে তবে লোকটি এমন জায়গায় চলে যেতে পারে যেখানে থেকে নতুন করে যাত্রা শুরু করা সম্ভব না। যদি ধর্মভ্রষ্টতা অব্যাহতভাবে চলতে থাকে তবে লোকটি এমন জায়গায় চলে যেতে পারে যেখান থেকে নতুন করে শুরু করা সম্ভব নয়। অর্থাৎ যে লোক একবার খ্রিস্টের পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছে কিন্তু স্বেচ্ছায় প্রতিনিয়ত তার হৃদয় পবিত্র আত্মার প্রতি কঠিন করে ও স্বেচ্ছায় পাপ করে চলে এবং অনুশোচনা করতে ও ঈশ্বরের কাছে ফিরে আসতে অস্বীকার করে, সে এমন স্থানে গিয়ে পৌঁছাতে পারে যেখানে তার পক্ষে অনুশোচনা করা এবং পরিত্রাণ গ্রহণ করা আর সম্ভব হয় না। অর্থাৎ যে লোক একবার খ্রিস্টের পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছে কিন্তু স্বেচ্ছায় প্রতিনিয়ত তার হৃদয় পবিত্র আত্মার প্রতি কঠিন করে, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 7 থেকে 19 পদ, ও স্বেচ্ছায় পাপ করে চলে, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 26 পদ, এবং অনুশোচনা করতে ও ঈশ্বরের কাছে ফিরে আসতে অস্বীকার করে, সে এমন স্থানে গিয়ে পৌঁছাতে পারে যেখানে তার পক্ষে অনুশোচনা করা এবং পরিত্রাণ গ্রহণ করা সম্ভব হয় না, ইব্রিয় পুস্তক 6 অধ্যায় 4 থেকে 6 পদ, দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 18 থেকে 21 পদ, হিতোপদেশ 29 অধ্যায় 1 পদ, 1 শমূয়েল 2 অধ্যায় 25 পদ। ঈশ্বরের ধৈর্যের একটা সীমা আছে। এই ফিরে না আসার অবস্থাটি আগে বলা সম্ভব নয়। সুতরাং চূড়ান্ত ধর্মভ্রষ্টতার বিপদের বিরুদ্ধে একমাত্র রক্ষা কবচ এই পরামর্শের মধ্যেই রয়েছে, অদ্য যদি তোমরা তা রব শ্রবণ করো তবে আপন আপন হৃদয় কঠিন করিও না।
ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 7 এবং 8 পদ, 15 অধ্যায় 4 থেকে 7 পদ। এটি বিশেষ করে বলা দরকার যে বিশ্বাস থেকে সরে গেলে বা ঈশ্বরের কাছ থেকে পতিত হলে ধর্মভ্রষ্টতার বিপদ থাকে, কিন্তু পবিত্র আত্মার রবের বিরুদ্ধে প্রতিনিয়ত ও স্বেচ্ছায় পাপ না করলে তখনও সেটাকে সম্পূর্ণ ধর্মভ্রষ্টতা বলা যায় না। মতি লিখিত সুসমাচার 12 অধ্যায় 31 পদ। যারা তাদের অবিশ্বাসী হৃদয়ের কারণে ঈশ্বরের কাছ থেকে সরে যায়, তারা তখনও নিজেদেরকে খ্রিস্টিয়ান মনে করতে পারে, কিন্তু খ্রিস্টের ও পবিত্র আত্মার দাবিগুলির প্রতি এবং শাস্ত্রের সতর্কবাণীর প্রতি তাদের উদাসীনতা তাদেরকে বিপরীত দিকে নিয়ে যাবে। আত্মপ্রবঞ্চনার সম্ভাবনা থাকায় সাধু পৌল পরিত্রাণপ্রাপ্ত সকলকে পরামর্শ দিচ্ছেন, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। 2 করিন্থীয় পুস্তক 13 অধ্যায় 5 পদ। যে লোকেরা তাদের আত্মিক অবস্থা সম্পর্কে সত্যিই চিন্তিত ও ঈশ্বরের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা পোষণ করেন, তারা নিশ্চিত থাকতে পারেন যে তারা ক্ষমার অযোগ্য ধর্মভ্রষ্টতা করেননি। শাস্ত্র স্পষ্ট করে বলে যে কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই। 2 পিতর 3 অধ্যায় 9 পদ। যিশা পুস্তক 1 অধ্যায় 18 এবং 19 পদ, 55 অধ্যায় 6 এবং 7 পদ। এটি ঘোষণা করে যে যারা একবার পরিত্রাণের অনুগ্রহের মধ্যে ছিল, তারা যদি অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে, তবে ঈশ্বর তাদেরকে গ্রহণ করবেন। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 4 পদ, 4 অধ্যায় 19 পদ। 1 করিন্থীয় পুস্তক 5 অধ্যায় 1 থেকে 5 পদ। 2 করিন্থীয় পুস্তক 2 অধ্যায় 5 থেকে 11 পদ। এছাড়া লূক লিখিত সুসমাচারের 15 অধ্যায় 15 থেকে 11 পদ, 24 অধ্যায়, রোমীয় পুস্তক 11 অধ্যায় 20 থেকে 23 পদ, যাকব 5 অধ্যায় 19 এবং 20 পদ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 থেকে 20 পদ, যোহন 21 অধ্যায় 15 থেকে 26 পদ। জয় যিশু।